অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো অ্যাডভার্টাইজিং এর লাস্ট ক্লাস আমরা করতেছিলাম অ্যাডভার্টাইজিং টপিক। তো অ্যাডভার্টাইজিং এর লাস্ট ক্লাসে আমাদের অনেক অপশন বাকি ছিল, অনেক কিছুই বাকি আছে। আর এটাও অনেক ইম্পোর্টেন্ট ক্লাস। তো অনেকেও যে অ্যাডভার্টাইজিং এর পেজে কিভাবে যাবেন সেটা বুঝতে পারেন না। তো এই যে অল টুলস থেকে ক্লিক করলে অ্যাডস ম্যানেজার, অ্যাডভার্টাইজিং রিলেটেড সকল কাজ কিন্তু অ্যাডস ম্যানেজারেই হয়। অ্যাডভার্টাইজিং রিলেটেড সকল কাজ কিন্তু এখানেই হয়। তো আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম, তো অনেকেই হচ্ছে হঠাৎ মানে বিজনেস ম্যানেজার যখন খোলা থাকে আপনি আগে এটা চেক আপ করে নিবেন যে কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনাদের এই ইয়েগুলো আছে। কোন বিজনেসম্যানের আন্ডারে আপনাদের অ্যাডভার্টাইজিং গুলো আছে। তো আমার দেখেন এই যে এই অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আমি যেটা প্র্যাকটিস করেছি এটাতে আছে। এই যে এটাতে আছে, বা আমি চাইলে যে এটাতেও চেক আপ করতে পারি যে আমি যেটাতে অ্যাডভার্টাইজিং রান করতেছিলাম বা আপনাদের প্র্যাকটিস দেখাচ্ছিলাম আমি সেটা দিয়ে কাজ করব। এখানে আছে মানে আপনি যেটা দিয়ে কাজ করবেন সেটাতেই আপনি করতে পারবেন। তো এখান থেকে আমি আসি, দে দেখা যাক। আপনাদের তো একটা হচ্ছে জাস্ট এডিট করা দেখানো হয়েছিল, তাই না? একটা ড্রেসের প্রোডাক্ট দিয়ে। মেবি এটাই ছিল নাকি? আচ্ছা যাই হোক। হ্যাঁ, এটাতে আসি আমি। তো এই ক্ষেত্রে আমরা যতগুলো অ্যাডভার্টাইজিং করেছি Carousel দিয়ে। আর এখানে যাদের যা প্রবলেম গুলো দেখলাম, প্রবলেম গুলো নিয়ে একটু আমি আলোচনা করি। এখানে পিকচার, এই যে পিকচার দিলে অনেকেরটা নেয় না। কেন নেয় না সেটা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে পিকচার সাইজটা পারফেক্ট মতো হয় না। মানে আমরা যখন ধরেন অনেক সময় ওয়েবসাইট থেকে নিই বা অন্য কোথাও থেকে পিকচার নিই, পিকচারের সাইজ কিন্তু কমে যায়। পিকচারের সাইজ যখন আমরা Facebook থেকে বা অন্যান্য কোথাও থেকে ডাউনলোড করি, তখন পিকচারের সাইজটা কমে যায়। যেমন ধরেন আমি এখান থেকে এমনিতে সাধারণ যদি কোনো পিকচার নিতে যাই, আ পিকচার গুলো আসুক। পিকচারটা যখন দেখা যাচ্ছে যে আপনি বড় সাইজে নিবেন, আবার অনেক বড় যে নিবেন সেটাও কিন্তু সাপোর্ট করবে না। যেমন দেখেন এটা আমার নিচ্ছে না। এটা ১০০x১০০ পিক্সেল। এটা নিচ্ছে না। এটা নিবে না। কারণ এটার সাইজটা অনেক ছোট। এটা দেখেন কত? ৮০০x৮০০ পিক্সেল। আপনাদের এই যে এরপরে যে হচ্ছে আমরা ইয়েতে যাবো, আ ধরেন যখন ডিজাইনে যাবো, এই যে এরপরে এই যে আমরা মার্কেটিং এর জন্য কাজ করব, ক্লায়েন্ট খুঁজবো। তখন আমরা বুঝবো যে মানে ডিজাইন রিলেটেড কাজগুলো কিভাবে করতে হয়। তার আগে আমরা বলে নিই Canva নিয়ে আপনাদের কিন্তু কাজগুলো শেখানো হবে। একটা পিকচারের সাইজটা দেখেন Canva তে আমি আসি। একটা পিকচারের সাইজটা যখন উপর নিচে মাপ মতো থাকে তখন ওইটা মানে সাইজ অনুযায়ী আমরা কাজগুলো করতে পারি। আর এখানে অ্যাডভার্টাইজিং এর জন্য সাধারণত আ দেখা যাচ্ছে আগে আগে দরকার হইতো ৮০০x৮০০ পিক্সেল। এখন কি অবস্থা? এখন আমি আরেকটু জেনে নিই। পিকচার সাইজ। কারণ এরা প্রতিনিয়তই আপডেট আনে। এই Facebook এ কম আপডেট আনলেও Google এ এত পরিমাণে আপডেট আনে যেটা বলার মতো না। এইখানে দেখেন এমনিতে সাধারণ অ্যাডস এর জন্য কালেকশন অ্যাডস, ফিড এর অ্যাডস দেখেন কত ১২০০ পিক্সেল ইনটু ৬২৮ পিক্সেল। মানে যেটা প্রায় বেশি পিক্সেল লাগবে। সিলেক্টেড ইমেজ এর জন্য দেখেন যেটা এই যে পারফেক্ট হয় ১০৮০, ১০৮০ ইনটু ১০৮০। বাট আপনারা যেগুলো ইউজ করেছেন বা এখানে দেখেন যেগুলো ইউজ করা আছে একদম মিনিমাম হলেও একটু বেশি ইমেজের দরকার। এখানে আমি যেটা দেখাচ্ছিলাম যে আমি যে পিকচারটা দেখাচ্ছিলাম ওইটার পিক্সেল সাইজটা কম। এই যে পিক্সেল সাইজটা কম এর জন্য কিন্তু এটা হচ্ছে ওইটা নিবে না।
তো পিক্সেল সাইজ মানে পিকচারের সাইজ আবার মনে করেন না এমবি সাইজ বড় হইতে হবে। যে অনেক বেশি এমবির পিকচার হইতে হবে। সেটা কিন্তু না। সেটা কিন্তু না। তো এর জন্য এখানে আমি আগে আসি। আপনাদের পিকচারের সাইজটা একটু ক্লিয়ার করে দিই। দেন তারপরে আমরা অ্যাডভার্টাইজিং সেক্টরে আসবো। আর এই কাজ করতে এমনিতে যারা কম্পিউটার দিয়ে করবেন বা ল্যাপটপ দিয়ে করবেন বা মোবাইল ফোন দিয়ে করবেন, এমনিতেই একটু প্রেশার পড়বে। আর তারপরেও এখানে যেহেতু ইয়েটা রানিং থাকে, যেমন ধরেন এই যে কাস্টম সাইজ আমরা যখন ডিজাইন করি, প্রতিটা ডিজাইনের কিন্তু এই যে এই ডিজাইনের সাইজ দেখেন 1280 ইন্টু 769 পিক্সেল, যেটা আমরা যখন মার্কেটিং করতে যাই তখন কিন্তু ওরকম দরকার হয়। দেখেন আমাদের এক একটা পোস্টের পিক্সেলের সাইজ দেখেন 4400 ইন্টু 4800 পিক্সেল সাইজ। যখন আমরা এটা ডাউনলোড করি, যখন ডাউনলোড করি তখন কিন্তু অনেক বাড়াই করি। যখন আমরা ডাউনলোড করতে যাই তখন কিন্তু প্রায় 2 থেকে 3 গুণ বাড়াই করি, যাতে করে আমাদের পিকচার কোয়ালিটিটা ভালো থাকে। তো এই যে হাইট ওয়াইড, তো ওয়াইড বলতে প্রস্থ বোঝাচ্ছে, যেটা 1080 1000 আপনি ধরেন এখানে 1080 দিলেন 1080। আমরা যেমন হচ্ছে অনেক সময় ওই যে পিকচার তুলতে যাই বা হচ্ছে প্রিন্ট করতে যাই, আমরা বলি পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ, এরকম তো আপনারা অনেকে শুনছেন। তো এই ক্ষেত্রে তারা কিন্তু ইঞ্চি ব্যবহার করে। ইঞ্চি বা আ সেন্টিমিটার এরকম ব্যবহার করে। তো আমরা যেটা করি পিক্সেল। পিক্সেল দিয়ে আমাদের আ বোঝার সুবিধা হয়। তো দেখেন আমি যদি ক্রিয়েট ডিজাইন করি এটা একটা স্কয়ার সাইজ হবে। কেন স্কয়ার সাইজ? কজ আমি এখানে সাইজটা দিয়েছি 1080 ইন্টু 1080। দেখেন এটা একটা স্কয়ার সাইজ হইলো। তো এই ক্ষেত্রে যখন আমরা আমাদের Canva প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, আমরা প্রিমিয়ামে ইউজ করি সাধারণত। এখানে Canva প্রিমিয়ামের জন্য ১২০, ৩০ বা ৳১৫০ খরচ হইলেও আমরা এটা স্টুডেন্টদেরকে বলে দিই যে যাদের সামর্থ্য আছে তারা আপনারা এটা করতে পারেন। অথবা যারা ফ্রিতে করবেন তারা ফ্রিতে করতে পারেন। এটা বাধ্যতামূলক না। তো ধরেন আমি এখান থেকে জাস্ট একটা পিকচার নিলাম। যখন আমরা এটা ডাউনলোড করতে যাই, তখন কিন্তু সাইজটা আরেকটু বেশি বাড়ায় দিই। দেখেন সাইজটা যখন আমি আরো বেশি করে দিব, দেখেন প্রায় ৩ গুণ যদি আমি করে দিই, দেখেন সাইজ কত বড় হইলো, দেখেন ৩২৪০ ইন্টু ৩২৪০। তাহলে তখন হবে কি যে আমি পিকচারটা যত জুম করি না কেন, যতই জুম হোক না কেন, পিকচার কোয়ালিটি ফাটবে না। এরকম। তো মেইনলি এটাই হচ্ছে বোঝাচ্ছিলাম যে পিকচার কোয়ালিটি যখন ছোট হবে তখন বা পিকচার সাইজ যখন ছোট হয় আ তখন কিন্তু হয় না। তো এর জন্য এটা পিকচার সাইজটা মিটার করছে। আর অনেক ক্ষেত্রে এখানে অনেকের প্রবলেমটা হইছে। আ এই প্রবলেমটা এখানে আগে দিয়ে রাখবেন সেন্ড এসএমএস অপশন। তারপরেও এটা Facebook থেকে তাদের অ্যালগরিদম অনুযায়ী মাঝেমধ্যে প্রবলেম করে যে আপনারা অনেক সময় ওয়েবসাইট দিয়ে রাখলেন, দেন এখানে কিন্তু সেন্ড এসএমএস দেখাবে না। তো এখান থেকে সেন্ড এসএমএস না দিয়ে মেসেজ, এই যে মেসেজিং অ্যাপস এ ক্লিক করতে হবে। এখন আরেকটা কথা বলে রাখি। এই যে মেসেজিং অ্যাপস দেখেন মেসেঞ্জার, আ Instagram এগুলো আছে। এখন আপনারা যে পেজ খুলছিলেন, আমি অনেক আগের কথা বলতেছি। যে যখন পেজ খুলছিলেন, পেজের সময় ওই যে আমরা সেন্ড মেসেজ পেজ সেটআপ করেছিলাম। পেজ সেটআপের সময় আমাদের কি দরকার হয়? অনেকে ওই যে WhatsApp অ্যাকাউন্টটাও কানেক্টেড করা যায়। WhatsApp অ্যাকাউন্টও কানেক্টেড করা যায়। তো সেই ক্ষেত্রে যারা WhatsApp অ্যাকাউন্ট কানেক্ট করে রাখছেন তাদেরকে এখানে দেখাচ্ছে WhatsApp বাদে অন্য কোনো কিছু আসতেছে না। Messenger বা Instagram আসতেছে না। তো এটা একটু আপনারা চেক আপ করে দেখবেন। আর পাশাপাশি এদের অ্যালগরিদমে এরকম প্রবলেম হয়। তো ঠিক আছে। টাইটেল আ এখানে তো টাইটেল বুঝতে পারছেন প্রাইমারি টেক্সটে। সিটিএ বাটন, কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশন এ ধরেন আমি এখানে অন্য কোনো কিছু দিলাম। যে হচ্ছে কনট্যাক্ট আস বা অর্ডার নাও, বুক নাও। তখন কিন্তু এখানে যদি অর্ডার মানে আমি ওই যে ১ম পেজে কিন্তু সিলেক্ট করে আসছি যে আমি কোন, কোন অপশন পাবো সিটিএ বাটনে। তো এখানে অনেক কিছুই আছে। আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। কারণ সেন্ড মেসেজ দিয়েই যে করতে হবে সেটা না, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট কোনটা চায়। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে এটা। দেন এখন আমাদের যে কাজটা ঠিকঠাক আছে, সবকিছু আমরা করেছি।
সবই ঠিক করেছি, আছে, থাক প্রবলেম নাই। যেমন আমি এখানে ক্লিক করি দেখেন। আমার এখানেও কিন্তু ওয়েবসাইটটা রিমুভ হয়ে গেছে। কজ আমি এখানের রিপ্লাইটা নিচ্ছি কোথায়? মেসেঞ্জারে। এখন আমি যদি ওয়েবসাইটে নিতাম যে আমি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেলস করব, তখন কিন্তু প্রোডাক্টের ডিটেইলস আসতো। তো আমি ওয়েবসাইটে নিচ্ছি না, আমি ডিরেক্ট মেসেজে নিচ্ছি। এখন এখানে আমি ওয়েবসাইট দিয়েও আরেকবার দেখাই দিই, কজ এগুলো আপনাদের দেখতে হবে। আপনারা অনেক আলসেমি করেন অনেকেই। তো এক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই যে ওয়েবসাইট এখানে একটা কথা বলছে। দেখেন https www.example.com/page পেজটা কি এটা আগে আমাদের চিনতে হবে। অনেকেই মানে যে ভুলগুলো করবেন, ধরেন আমি এখানে আসলাম, টিপস মার্কেটিং এজেন্সিতে আসলাম। তো কি লিখলাম? tipsmarketingagency.com। এটা হচ্ছে ধরেন মেইন ওয়েবসাইট, বা এটাতে আসলে আমাদের এজেন্সির ওয়েবসাইটের হোম পেজে আসতে পারবো। হোম পেজ যেটাকে বলে, এই পেজটাকে কি বলে? এই পেজটা হোম পেজ। যে এই হোম পেজে কি কি আছে, এটা হচ্ছে হোম পেজ। ভালো কথা। এখন এইখানে যে এক্সাম্পলটা দিছে, এতটুকু ডট কম পর্যন্ত, এতটুকু থাকবে হোম পেজ। দেন তারপরে পেজ, তারপরে ধরেন আমি এটা দিয়ে না, আমি এটা দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন না ক্লিয়ারলি। ধরেন কোনো ড্রেস রিলেটেড এটাই দেখাই, ড্রেসের কোন ওয়েবসাইটটাই দেখাই, ধরেন এটাই দেখাই, নর্ডস্ট্রম। যখন অ্যাডভার্টাইজিং রান করতেছি, এই একটা অ্যাডভার্টাইজিং মানে আমি এই পেজটা যে সেট আপ করেছি, এটা পুরাটাই ধরেন এটা একটা পেজ। এখন আমি এটার নামটা দিয়ে দিলাম, এটার নামটা আমি একটু চেঞ্জ করব। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট টপিক। আজকের ক্লাস অনেক ইম্পর্টেন্ট। এখানে তারা দেখেন, আমি যখন এখানে দিয়েছি কি ওয়েবসাইট ইউআরএল, দেন তখন কিন্তু আমার এখানে ভুল চলে আসছে। কি ভুল? যে আমার প্রতিটা প্রোডাক্টের ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। দেখতে পাচ্ছেন সবাই? যদি বুঝতে না পারেন, যদি কোনো কিছুতে প্রবলেম হয়, এটা আমি ক্লাসের মধ্যে কমপ্লিট করব, যদি আপনারা বুঝতে না পারেন। তো এই ক্ষেত্রে যে দেখেন, যখন আমি ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিলাম, যে ওয়েবসাইট, এটার এখানে হচ্ছে মেইন ওয়েবসাইট হতে পারে বা একটা পেজও হতে পারে। পেজটা কি? ধরেন আমি এইখানকার, এইটা একটা ওয়েবসাইট, এটা মেইন ওয়েবসাইটে আমি আসলাম। ধরেন মেইন ওয়েবসাইটটা তো এটা না। যখন আমি এই যে, এখন একটু অপেক্ষা করেন, মেইন ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইট ক্যাটাগরি কোনটা, ওয়েবসাইট পেজ কোনটা, এগুলো আমাদের চিনতে হবে। এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। প্রতিটা কোম্পানির মানে হোম পেজ একটা থাকে, এটা হচ্ছে হোম পেজ। আর ধরেন আমি ক্যাটাগরি অনুযায়ী দেখবো, যে আমি মেন্স, পুরুষ, পুরুষদের হুডি সেল করতেছি। দেখেন, পুরুষদের কিন্তু একটা প্রোডাক্ট না, পুরুষদের অনেক প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে। আর আমি মেন ক্লিক করার পরে কোন প্রোডাক্ট, ধরেন আমি হচ্ছে হুডি আছে কিনা আমি একটু দেখে নিই, শীতের প্রোডাক্ট, সোয়েটার অ্যান্ড হুডি, এখানে ক্লিক করলাম। তাহলে আমি আসলাম কই? আমি তখন আমি এইখানে আপনারা একটু চেক আপ করে দেখেন, আমি যখন আসলাম মেন্সে ক্লিক করে হুডিতে আসলাম, তো তখন কই আসলাম? দেখেন আমার লিঙ্কটাও কিন্তু চেঞ্জ হইলো। আগে ছিল কি, এটা হচ্ছে হোম পেজ। যখন আমি মেন্সে ক্লিক করে হুডিতে এসছি, হুডিতে আসলাম, তখন কিন্তু আমার লিঙ্কটাও চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে পেজ লিঙ্ক। পেজ কি? যেমন এটা এখানে কি শুধু হুডির পিকচার আছে, এটা একটা পেজ। তারপর আমি আরো দেখাচ্ছি, ধরেন মেন্সের আন্ডারে আমি হচ্ছে টি শার্টের আন্ডারে আসলাম, এটাও কিন্তু একটা পেজ। দেখেন টি শার্টের আন্ডারে আসলাম, এটাও কিন্তু আলাদা একটা পেজ। তো এরকম প্রতিটা পেজ, তো ওইখানে পেজ লিংক চাইছে, এটা কোথায় চাইছে? একটু ক্লিয়ার করে বুঝেন যে এটা কোথায় চাইছে। এটা কিন্তু ওই পিকচারের এখানে কোনটা দিতে হবে, আমি আরেকবার ইয়ে করে দিচ্ছি।
এইখানে কোনটা দিতে হবে? এইখানে মেইনলি দেখেন, এইখানে কোনটা দিতে হবে? এখানে কি আমি এই লিঙ্কটা ইউজ করব? না। ওইখানে ইউজ করতে হবে, ধরেন আমি এই পিকচারটা ব্যবহার করছি, তাহলে এই পিকচারের লিঙ্কটা আমার এখানে বসাইতে হবে। এই পিকচারের লিঙ্কটা এখানে এই লিঙ্কে দিতে হবে, এই লিঙ্কে। এই প্রোডাক্টের এখানে ওই পিকচারের লিঙ্ক যেটা আছে ওইটা। আর নিচের এইখানে মেইন কোনটা দিব? মেইন হচ্ছে এই লিঙ্ক না, এখানে আসবে এই যে পুরো পেজের লিঙ্ক। এখানে আসবে পুরো পেজের লিঙ্ক। এখানে বলছে যে আমি ক্যারাজলের যে অ্যাডভার্টাইজিং এর এখানে ইয়েগুলো করেছি, এখানেও আমার লিঙ্ক গুলো বসাই দিতে। তাহলে ওইখানে অ্যাডভার্টাইজিং এর এই যে যেই ভুলগুলো আসছে, দেখেন আমার ভুলে সেটআপের এখানে ভুল দেখাচ্ছে। আমি যদি দেখেন যে 7টা পিকচার এড করেছি, 7টা পিকচারে সবকিছু এডিট করে দিই, 7টা পিকচারের যদি ইউআরএলটা দিয়ে দিই আলাদা আলাদা, তাহলে আর কোনো প্রবলেম ওইখানে দেখাবে না। তো আপাতত মেসেজিং অ্যাপস আমি এটা দিয়ে দেখাচ্ছি। এবং এখন আমার যে টপিকে আমি ছিলাম, এই পেজের নামকে বলে অ্যাড পেজ, এডি অ্যাড পেজ। তো এইখানে ধরেন আমি লিখলাম হুডি 1, হুডি 1। এখন ধরেন আপনার কাছে তো একটা হুডি নাই, আপনার কাছে তো একরকম হুডি নাই, আপনার কাছে অনেকগুলো হুডি আছে, অনেক ধরনের পিকচার আছে, তাই না? তো এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি আপনাকে দিয়েছে প্রায় 30টা পিকচার, তো 30টা পিকচার প্রমোশন চালাইতে হবে। তো এখানে আমরা 10টা অ্যাড করতে পারবো। তো আরো অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং এ সেটিং এ যাচ্ছি। দেখেন আমি 3-3-3 এই কনসেপ্টটা মিল রাখবো আমার অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে গেলে, অথবা আমি মানে 2-3 এটা মিল রাখতে পারি। 2-3 বা 3-3 কি এটা আমি বলতেছি, এটা আপনাদের আজকে ক্লাসটা একটু বড় হবে, সমস্যা নাই। এইখানে আমি একটু অডিয়েন্স টার্গেটিং এর চেঞ্জ আনবো। কেমন চেঞ্জ আনবো সেটা আমি বলে দিচ্ছি। মানে আপনাদের একটু প্রবলেমে ফেলবো। প্রবলেম না, ওইরকম প্রবলেম না, প্রবলেম সলভ করব, বাট একটা শর্ত দিয়ে কাজগুলো করব। এত নেট স্লো। তো এখানে আমি নাম লিখলাম হুডি 1। এখন আমি যেটা বলতেছিলাম যে আমি যে প্রবলেমটা দিব, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে 3টা শর্ত দিছে, উনি অ্যাডভার্টাইজিং রান করবে একটা, এখন ওনার অডিয়েন্স হলো 3টা অডিয়েন্স। 3টা অডিয়েন্স কেমন? ধরেন উনি এই যে ড্রেস বা হুডি, এটা ছেলেদের, এটা উনি সেল করবে হচ্ছে ইউএসএ তে, এবং এখানে বয়স থাকবে ধরেন 18 থেকে 40। এটা গেল 1 নাম্বার কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্টে আমরা আসি। এখানে উনি মেয়েদের ড্রেস, ড্রেস এমনি ড্রেস দিলাম, ড্রেস ড্রেস দিবে, এটাই উনি সেল করবে কানাডাতে, এবং বয়স এখানে ধরেন দিলাম 30 থেকে 40। আরেকটা আমি দিই, ধরেন 3 নাম্বারে দিলাম উনি বেবিদের ড্রেস সেল করবে, এটা করবে ধরেন ইউকে তে, ইউনাইটেড কিংডমে। এটা হচ্ছে ধরেন যেসব বাচ্চার বয়স 0 দিন থেকে
18 বছর বয়স পর্যন্ত। কারণ আমাদের অডিয়েন্স হলো ৩টা। আমাদের অডিয়েন্স ৩টা। এখন ৩টা অডিয়েন্সে অ্যাডভার্টাইজিং আমাদের রান করতে হবে। এটা কিন্তু একটু ঝামেলাময় কাজ, বাট সাবধানে করতে হবে মন দিয়ে। তো কিভাবে আমরা করব সেটা আমরা দেখি। তো তার আগে আরেকটা কথা আছে। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে, ভালো কথা। আর আপনার ক্লায়েন্ট বলছে যে তুমি যে হুডি নিয়ে একটা অ্যাডভার্টাইজিং সেটআপ দিলা, হুডি নিয়ে একটা অ্যাডভার্টাইজিং দিলা, এটা একরকম না দিয়ে এটা তুমি আরো ইউনিক তৈরি করো, আরো কোয়ালিটিফুল তৈরি করো। সেই ক্ষেত্রে দেখেন কিভাবে করতে হয়। আমরা এটা ১ নাম্বার বানাইছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডুপ্লিকেটে ক্লিক করব। দেখেন কোথায়? আমি ১ম এ এটাকে করি নাই। আমি ৩ নাম্বার পেজে ক্লিক করেছি। ৩ নাম্বার। দেখতে পাচ্ছেন আপনারা? আমি ৩ নাম্বার পেজে ক্লিক করেছি। এটা ১ম, দ্বিতীয়, তৃতীয়। তো ৩য় নাম্বার পেজে ক্লিক করেছি। মেবি একটু নেটওয়ার্ক স্লো দেখা যাচ্ছে স্ক্রিনে। তো ৩ নাম্বার পেজে এখানে আমি ক্লিক করার পরে যে 3 ডট এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে অপশন আসছে ডুপ্লিকেট। মানে আমি যে অ্যাডভার্টাইজিংটা তৈরি করেছি এটা ডুপ্লিকেট করতে পারবো। তো আমি যেটা বললাম যে সর্বোচ্চ আমি ৩, ৩, ৩ এর নিয়মটা মেনে চলবো। যে আমি অ্যাডভার্টাইজিংটা একটাই থাকবে। একে যদি ৩ দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার হবে ৩। তো আমি যদি ৩ কে আবার ৩ দিয়ে গুণ করি তাহলে আমার অ্যান্সার হবে ৩ তিরিকে ৯। তো আমার অ্যাডভার্টাইজিং এর কনসেপ্টটা হবে, মেইন অ্যাডভার্টাইজিং হবে একটা। এর আন্ডারে অ্যাড সেট হবে ৩টা, আর ৩টা অ্যাড সেটের আন্ডারে অ্যাডস হবে ৯টা। আমি কনসেপ্টটা আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করি। যখন কাজটা প্র্যাকটিস করব তখন বুঝতে পারবেন। আমি অ্যাড, এই অ্যাড বানাবো একটাই। বাজেট এক জায়গাতেই থাকবে। অ্যাড গ্রুপ হবে ৩টা। কেন ৩টা? কারণ আমার অডিয়েন্স ৩ দেশের ৩ ধরনের। অডিয়েন্স যদি ২ ধরনের হইতো তাহলে কি করতাম? তাহলে আমার অ্যাড গ্রুপ হইতো ২টা আর অ্যাড হইতো ৬টা। অডিয়েন্স যদি একটা হইতো তাহলে আমি এখানে ৩টা অ্যাড বানাইতে পারতাম। মানে সর্বোচ্চ ক্ষেত্রে আপনি এখানে ২টাও বানাইতে পারবেন, একটাও বানাইতে পারবেন। এটা সর্বোচ্চ ক্ষেত্রে আমি বলতেছি। এটা আমি সর্বোচ্চ ক্ষেত্রে বলতেছি। তো ঠিক আছে, এখন আমি দেখি যে সর্বোচ্চ ক্ষেত্রে আমি এখন সর্বোচ্চ দিয়ে প্র্যাকটিস করব ১, ৩, ৯। আচ্ছা, এটা কেন করতেছি সেটা আমি বলি। আমি এখানে অ্যাডভার্টাইজিং তৈরি করছি একটা, আমি ডুপ্লিকেট করে নিই। ওইখানে 3 ডটে দেখেন, এখানে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করলাম। এই ক্লাসটা একটু কঠিন মনে হবে। আমার আছে একটা, ৩টা পূরণ করতে আমার আরো ২টা লাগবে। তাহলে আমি এখানে বসাই দিলাম। আমি যে কয়টা ডুপ্লিকেট করতে চাই ওই কত বসাই দিব। আমি আরো ২টা ডুপ্লিকেট করতে চাই। আমার অলরেডি একটা আছে, ২টা করতে চাই তাহলে আমার ৩ মিল হবে। ডুপ্লিকেট। ডুপ্লিকেটে ক্লিক করেছি, দেখেন ডুপ্লিকেটিং হচ্ছে। এটা যারা মোবাইল ফোন দিয়ে করবেন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে করবেন সবারই করতে একটু কষ্ট হবে। অলরেডি আমি ডুপ্লিকেট করেছি, দেখেন এটার নাম আসছে কি কপি, এটার নাম কপি। তো আমি ২ নাম্বারটাতে ক্লিক করি। এই ২ নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার নামটা আমি একদম উপরে এসে চেঞ্জ করে দিব। এটার নাম আমি দিয়ে দিলাম, এটার নামটা আমি চেঞ্জ করে দিব। এটার নাম নাম দিয়ে দিব হুডি 2, মানে ২ নাম্বার পেজ বোঝাচ্ছি আমি। আর এখানে আমি নামটা দিয়ে দিব হুডি 3। কিভাবে নাম চেঞ্জ করলাম দেখেন, আমি যেই পেজের নাম চেঞ্জ করব ওই পেজে ক্লিক করে উপরের দিকে আসলে নাম চেঞ্জ হয়ে যাবে। এখন ২ নাম্বার পেজ আমার কি কাজ? আমি ১ নাম্বার পেজে তো সবকিছু সেটআপ করেছি, টাইটেল সেটআপ করেছি।
সবকিছু সেট আপ করেছি, ভালো কথা। এখন 2 নাম্বার পেজে আমার কি কাজ? 2 নাম্বার পেজ কখন আমি করব? যখন দেখা যাচ্ছে ধরেন আমার ক্লায়েন্ট 10টা পিকচার দিছে, মানে একই প্রোডাক্টের তো অনেক রকমের পিকচার থাকে, তো ওইগুলো দিয়ে আমি তৈরি করতে পারি। এখন ধরেন ক্লায়েন্ট বলতেছে যে না, এই অ্যাডভার্টাইজিংটা আরো ইউনিক করতে হবে, তখন আমরা কি করতে পারি, এই পিকচারগুলো এখান থেকে ডিলিট করে, এই পিকচারগুলো ডিলিট করে নতুন পিকচার অ্যাড করে, নতুন পিকচার অ্যাড করে এই যে এখানে যে মেইন টাইটেলটা আছে, এই মেইন টাইটেলটা আমরা আরো চেঞ্জ করতে পারি। ওইখানে আমরা মেইন টাইটেল ইউজ করছি 5টা, মানে প্রাইমারি টেক্সট ইউজ করেছি 5টা, এখানে ইউজ করেছি 5টা, তার মানে কয়টা হবে? 10টা হবে। তাহলে যখন আমি টাইটেল চেঞ্জ দিব, পিকচার চেঞ্জ দিব, এই প্রোডাক্টটি হুডিরই পিকচার বাট অন্যান্য পিকচার যখন দিব, তখন আমার কিন্তু এটা ইউনিক হয়ে যাবে। মানে এই মুভা ফ্যাশনের পেজটাতেই অ্যাডভার্টাইজিং টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের সঠিকভাবে পৌঁছাবে, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাবে। অনেকগুলো পিকচার দেখাবে, অনেক রকম পিকচার দেখাবে, তখন হবে কি অ্যাডভার্টাইজিংটা ইউনিক হবে, বেশি বেশি প্রোডাক্টের পিকচার আমরা আমাদের ক্লায়েন্টের কাছে তুলে ধরতে পারবো। এখন আসি আমি ড্রেসের এইখানে দ্বিতীয় নাম্বার, এটা আমি তৈরি করে 3টা পেজের নাম চেঞ্জ করে দিয়ে পিকচারও চেঞ্জ করতে হবে, টাইটেলও চেঞ্জ করতে হবে। তা আমি ওইটা আর চেঞ্জ করলাম না, কারণ আগের ক্লাসে আমি এইটাতে সিলেক্ট করে দেখাই দিয়েছি। এখন ড্রেস না দিয়ে এখানে আমি মেন্স দিয়ে দিই, পুরুষ, মেন্স দিয়ে দিলাম যে এটা পুরুষদের। এখন আমার ক্লায়েন্ট আমাকে শর্ত দিয়েছিল কি দেখেন, অডিয়েন্স টার্গেটিং এ যে হুডি ইউএসএ তে সেল করতে হবে 18 থেকে 40, শুধু পুরুষদের। এখন আমি আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা বলে রাখি এইখানে যে এই অ্যাড সেট বা অ্যাড গ্রুপ, এই 2 নাম্বার পেজ যেটাকে বলে অ্যাড সেট, এটাতে কি নিয়ে কাজ হয়? আমি আগেই বলেছি অডিয়েন্স টার্গেটিং নিয়ে, বাজেট নিয়ে এখানে মেইনলি কাজ হয়, প্লেসমেন্ট কোথায় দেখাবে। তো এখানে আমি সবগুলোই কেটে দিই, অন্যান্য দেশ কেটে দিই, যেহেতু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ইউএসএ তে শুধু 18 থেকে 40 বছর বয়স। দেন আমি ইউএসএ সিলেক্ট করলাম, আর একটু নিচে আসবো, এখানে মেন আছে, বয়সটা দিয়ে দিয়ে 18 থেকে 40, 18 থেকে 40 দিলাম, 18 থেকে 40 আমি ব্যবহার করেছি। এখন আরেকটা কথা, যে আমার তো অ্যাডভার্টাইজিং এ আরো কিছু শর্ত আছে, যে এখানে মেয়েদের ড্রেস আছে যেটা কানাডাতে দিতে হবে 40 থেকে 30 থেকে 40 বছর বয়স, তাহলে ওইটা কি এখানে তৈরি করা সম্ভব কিনা? আপনারা বলতে পারেন স্যার আপনি তো দেখাইছেন যে একই সাথে অনেকগুলো দেশ টার্গেটিং করা যায়, তো এই ক্ষেত্রে এখানে আপনি কানাডা টার্গেটিং করে, কানাডা ধরেন আমি এখানে দিলাম, দেওয়ার পরে কি বলছে যে কানাডাতে মেয়েদেরকে দেখাইতে হবে, তাহলে এখানে আপনি বলতে পারেন যে হচ্ছে মেন চেঞ্জ করে ওমেন দিয়ে দেন। তাহলে ওমেন যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, ইউএস এর ওমেনরা দেখতে পাবে, ইউএস এর ম্যান বা পুরুষটা আর অ্যাডভার্টাইজিং দেখতে পারবে না। তা আপনি আবার বলতে পারেন যে না, তাহলে এক কাজ করেন, যেহেতু 2 দেশে দেখাইতে হবে, অল দিয়ে দেন। তাহলে প্রবলেমটা হবে কি, তাহলে প্রবলেমটা হবে যে ইউএস এর মেয়েদেরকে কিন্তু দেখানো যাবে না, কেন? কারণ এখানে শুধু পুরুষদের হুডি বিক্রি হচ্ছে, ওটা মেয়েরা দেখে লাভ নাই তো। আবার কানাডাতে আপনি যখন টার্গেটিং করবেন, কানাডার পুরুষদের দেখানো যাবে না, কেন? কারণ সেইখানে তো আপনি হচ্ছে শুধু মেয়েদের প্রোডাক্ট বিক্রি করতেছেন। তাহলে প্রবলেম না, বলেন তো? প্রবলেম হবে না? ভাইয়া। তো এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে? এর জন্য এখন আমরা দেখেন, আগে অ্যাডভার্টাইজিং মানে আমাদের 3 নাম্বার পেজে অ্যাডভার্টাইজিং, এই অ্যাড এর পেজ আমরা কয়টা বানাই নিলাম? কপি করে 3টা বানাই নিয়েছি। কেন 3টা বানাই নিলাম? কেন 3টা বানাই নিলাম? আমি প্রশ্নের অ্যান্সারটা আরেকবার বলে দিই, যে আমার যখন বেশি প্রোডাক্ট থাকবে, আলাদা আলাদা টাইটেল অনুযায়ী অ্যাডভার্টাইজিং রান করব, মানে একই অ্যাডভার্টাইজিং আমি দেখাচ্ছি, একই পিকচার দেখাচ্ছি, আলাদা আলাদা টাইটেল ব্যবহার করে।
কেন আলাদা টাইটেল ব্যবহার করব? যেন এটা কাস্টমারের কাছে বা আমাদের অডিয়েন্সের কাছে বেশি আকর্ষণীয়ভাবে অ্যাডভার্টাইজিংটা আমরা তুলে ধরতে পারি। এজন্য। এর জন্য আমরা ৩ টা বা ৫ টা আরো বেশিও করতে পারি, সমস্যা নাই। এখন ২ নাম্বার পেইজে আসি। এখন ২ নাম্বার পেইজ কেন আমি আরো বেশি বানাবো? কারণ অডিয়েন্স আমাদের ৩ রকম, তাই আমি ৩ টা বানাবো। তো আমি এইখানে ক্লিক করলাম। এখন এইখানে ক্লিক করব না কিন্তু। আমি অলরেডি এটা ৩ টা বানাইছি। দেখেন এই যে মেন্স আর এড কয়টা আছে? মেন্স এর আন্ডারে এড আছে ৩ টা। এটার সম্পর্কটা এরকম হবে, এরকম যে ধরেন দাদা মানে আমার বাবার বাপ। আমার দাদা হচ্ছে একজন, আমার বাবারা হচ্ছে ৩ ভাই। উনি একটা, উনি একটা, উনি একটা। কেন ৩ ভাই? কারণ অডিয়েন্স ৩ টা। এখন ওই ১ম ভাইয়ের সন্তান হইল ৩ টা। ১, ২, ৩। এখন ২য় ভাইয়ের সন্তান হইল ১, ধরেন ২, ৩। আবার ৩ নাম্বার ভাইয়ের সন্তানও ৩ টা। কনসেপ্ট কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? কনসেপ্ট এবার কি বুঝতে পারছেন? হুম। ভাইয়া আপনার এখানে নেট প্রবলেম করে নাকি? মানে হ্যাঁ, আজকে 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 একটু স্ক্রিনটা মানে দেখা যায় না। জি, আজকে একটু নেট প্রবলেম করতেছে। আমার ভয়েস আগে যাচ্ছে এবং স্ক্রিনটা পরে শো হচ্ছে। ও, মানে ভিডিওতে কি এরকম এরকম বাজবে কি? না, ভিডিওতে এরকম হবে না। ভিডিওতে এটাই আসবে। মানে ভিডিও রেকর্ডে ওটা ঠিকঠাকই আসবে। তো ঠিক এখানে আছে। আমি যেটা দেখাচ্ছিলাম যে আমাদের মেইন অ্যাডভার্টাইজিং থাকবে একটাই। আমরা এটা কেন ৩ টা বানাবো? কারণ হচ্ছে আমাদের অডিয়েন্স ৩ রকম। একটা বানাবো পুরুষদের জন্য মেল, ধরেন আমি দিলাম ম্যান। দ্বিতীয়টা বানাবো ওমেনদের জন্যে। এবং তৃতীয়টা আমি বানাবো হচ্ছে বেবিদের জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন এখানে ৩ টা করে বানাবো? কেন এখানে আমি ৩ টা বানাবো? এখানে ৩ টা বানানোর কারণটা হচ্ছে যে আমি অ্যাডভার্টাইজিংটা আমার দর্শকের কাছে সুন্দরভাবে তুলে ধরতে চাই। সুন্দরভাবে টাইটেল, আলাদা, আলাদা পিকচার, আলাদা, আলাদা টাইটেল, এগুলো যেন আমি সুন্দরভাবে কাস্টমারকে দেখাইতে পারি। যাতে করে কাস্টমারের ইন্টারেস্ট থাকলে কাস্টমার আরো বেশি, বেশি আসবে। এটা হচ্ছে এই কারণ। আর এটা কেন? কারণ আমার অডিয়েন্স ভিন্ন, ভিন্ন। তো ঠিক আমরা এই মেন্সদের আগে মেন্সের আন্ডারে ৩ টা অ্যাডভার্টাইজিং বানাই নিছি। আর আমার তো আরো ২ টা বানাইতে হবে। এর জন্য আমি যদি এটাকে কপি করি, এটাকে কপি করি তাহলে কি হবে? এটাও এর আন্ডারেও ৩ টা হয়ে যাবে, ওর আন্ডারেও ৩ টা হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল করে দেখাই। দেখেন, শুধুমাত্র পুরুষদের আন্ডারে আছে কয়টা? ৩ টা। এখন আমার বানাইতে হবে কি? ওমেনদের আন্ডারেও, বেবিদের আন্ডারেও। তাহলে আমি পুরুষদের একে ধরলাম। ধরে ডুপ্লিকেটে ক্লিক করলাম। দেন এখানে আমি বসাই দিলাম হচ্ছে 2, দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করলাম। এখন আমার দেখেন মেন্স একটা ছিল, এখন এইগুলো কপি হয়ে গেছে। আমি প্রথমটাতে ক্লিক করলাম। কোথায়? এই যে এখানে। স্ক্রিন একটু জুম ইন করে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আসার পরে দেখেন আমি এই যে ২ নাম্বার এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করলাম। এটার নেমটা আমি চেঞ্জ করে দিব। এটা আমি নেম দিয়ে দিব ওমেন, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। যাতে করে আমার ওইখানে বুঝতে সুবিধা হয়।
তো এখানে আমি দিলাম ওমেন এবং লাস্টের যেটা থাকবে ৩ নাম্বার এখানে আমি দিয়ে দিব ধরেন বেবিদের। বেবিদের ড্রেস এখানে দিয়ে দিলাম। আমি গ্রুপগুলো আলাদা করে দিলাম। এখন যেটাতে মেন ওইটা তো মেনদের টার্গেটিং করা আছে। ওমেনদের এখানে ক্লিক করলাম। করে এখন অডিয়েন্সটা চেঞ্জ করে নিব। ওমেনদের অডিয়েন্সে কি বলা আছে দেখেন, ওমেনদের অডিয়েন্সে বলা আছে শুধুমাত্র ওমেনদের এটা দেখাইতে হবে। তো আমি সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশন করে নিলাম। যেহেতু ড্রেস তাহলে যে ডিটেইল টার্গেটিং এ কি থাকবে, যেহেতু ড্রেস তাহলে ডিটেইল টার্গেটিং এ কি থাকবে, ওই ড্রেসের ওইগুলোই আমরা টার্গেটিং আগের ক্লাসে দেখাইছি ওইটাই থাকবে। এখন জাস্ট আমার এখানে লোকেশনে চেঞ্জ হবে। কেমন, যে আমি অডিয়েন্স ওমেনদের ওইখানে বলছিলাম কি যে ড্রেসই সেল করতে হবে কোথায়, লোকেশন কানাডা, বয়স 30 থেকে 40, অনলি ওমেন। তাহলে এখানে আমি জেন্ডারটা চেঞ্জ করে কি দিব, ওমেন। বয়স 18, দেখি কত দেওয়া ছিল, 30 থেকে 40, তাহলে বয়সটা আমি চেঞ্জ করে দিই 30 থেকে 40 এবং লোকেশনটাও চেঞ্জ হবে, লোকেশনটা হবে হচ্ছে কানাডাতে। আচ্ছা, ওইটা ওই যে যেটা বললাম যে অনেকদিন অ্যাডভার্টাইজিং আগে তৈরি করে রাখলে ওই এটা দিলেও হয় না। তো আমি ইয়েটা খুঁজে নিই। কানাডা আছে হচ্ছে নর্থ আমেরিকার আন্ডারে, কানাডা আমি টার্গেটিং করে দিলাম। তাহলে যতটুকু কানাডার লোকেশন দেখেন কানাডাতে টার্গেটিং হয়ে গেল। কারণ কানাডাতে কি সেল করব, ফিমেলদের ড্রেস। তাইলে এখন দেখেন যে আমি অডিয়েন্স টার্গেটিং সেট আপ করলাম। এখানে একটু ফলো করেন যে ওমেনদের ড্রেস, ওমেনদের আন্ডারে কয়টা অ্যাডভার্টাইজিং আছে বলেন তো, ওমেনদের আন্ডারে কয়টা অ্যাডভার্টাইজিং আছে, কেউ অ্যান্সার করতে পারবেন? 3টা। হ্যাঁ, ওমেনদের আন্ডারে 3টা অ্যাডভার্টাইজিং আছে। এখন আমার এই অ্যাডভার্টাইজিং গুলো চেঞ্জ করতে হবে। কারণ কেন, আমি এটা ওই যে আগে ডুপ্লিকেট করে রাখছি, এখন ডুপ্লিকেটের এখানে আমার চেঞ্জ করতে হবে। এখন ধরেন ওমেন ড্রেস 1, ওমেন ড্রেস 2, ওমেন ড্রেস 3, এভাবে ধরেন আমি চেঞ্জ করে দিব। এখানে কি শুধু নাম চেঞ্জ করে দিলেই হবে বলেন তো, নাম চেঞ্জ করে দিলেই হবে? কেউ অ্যান্সার করতে পারবেন যে আমাদের এখানে আর কি কি চেঞ্জ করা লাগবে? এখানে আমাদের পুরো অ্যাডভার্টাইজিংটাই চেঞ্জ করা লাগবে। কারণ আমরা যেটা ডুপ্লিকেট করে নিয়েছিলাম এটা ছিল কাদের ড্রেস, পুরুষদের ড্রেস। তাহলে এখানে আমি সবগুলো এখন রিমুভ করে দিব, সব রিমুভ করে দিব। এখানে আমি সবগুলো রিমুভ করে দিয়ে এখন শুধুমাত্র ওমেনদের ড্রেসগুলো অ্যাড করব। দেখেন এখানে সব রিমুভ করে দিয়েছে, এর জন্য অ্যাড প্রিভিউ দেখাচ্ছে না। এখানে আমি ওমেনদের ড্রেস অ্যাড করে দিব। তো আমি ওমেনদের কিছু ড্রেস নিয়ে আসি। এই যে এখানে কিছু ওমেনদের হুডি আছে, বাট এইগুলো নিবে না কারণ এইগুলোর সাইজ ছোট। আমি আরো কিছু ড্রেস দেখি, ড্রেস অনেক পিকচার আপলোড করা আছে। এই যে এখানে এই পিকচারটা নিই।
এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে ধরেন কন্টিনিউ করলাম। তাহলে এইখানে কি করতে হবে, এখানে এটার জন্য আলাদা টাইটেল, আলাদা ডিসক্রিপশন। এখন যদি সেন্ড মেসেজ থাকে তাহলে সেন্ড মেসেজ কোথায় নিবে, ওইটারও টাইটেল ডিসক্রিপশন হবে। পাশাপাশি যে এখানে আমাদের প্রাইমারি টেক্সট চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রাইমারি টেক্সট এখানে আমি কি সেল করতেছি, ওমেনদের ড্রেস। তাহলে প্রাইমারি টেক্সটে ওমেনদের ড্রেস সম্পর্কে আমার এখানে বলতে হবে, তাদের ড্রেস কেমন, তাদের ড্রেস নিয়ে আমাদের এখানে বলতে হবে, লিখতে হবে। তো এটা কিভাবে করতে হবে, এটা এই যে যতগুলো ওমেনদের ড্রেস আছে সবগুলোতেই চেঞ্জ করতে হবে। কারণ কি, আগে থেকে আমরা যেটা ডুপ্লিকেট করে রাখছি এই সবগুলোর আন্ডারে ওই যে পুরুষদের হুডি আছে, তো সবগুলোতে এখন আমাদের আলাদা আলাদা ভাবে ড্রেস বসাই দিয়ে ড্রেস, যেই ড্রেস দিয়ে অ্যাডভার্টাইজিং রান করতে চায় সেই ড্রেসটা দিতে হবে। আশা করি এটা আপনারা পারবেন। যারা এর আগের ক্লাসের এই একটা অ্যাডভার্টাইজিং সেটআপ করেছেন, এই পেজটা সেটআপ করেছেন, এখন এই ডুপ্লিকেট হওয়ার পরে প্রতিটা কাজই পারবেন আপনারা। তো আমি আবার এই যে 2 নাম্বার ইয়েটা আসি, মানে অ্যাড সেটের পেজে আসি। আমি আবার 2 নাম্বার পেজে আসলাম। এখন আমি ধরেন ওমেনদের এই যে সবগুলোতে গিয়ে, সবগুলোর মধ্যে গিয়ে নাম চেঞ্জ করতে হবে, ভিতরের প্রোডাক্টের পিকচার চেঞ্জ করতে হবে, সবই চেঞ্জ করতে হবে ওমেনদের ক্ষেত্রে। আবার যখন আমি বেবিদেরটাই করব, তখনও ঠিক একইভাবে বেবিদের অডিয়েন্স টার্গেটিং করব এবং অন্যান্য সবকিছু চেঞ্জ করে দিব। তো ওমেনদের দেখেন, আমি যখন ওমেনদের অ্যাড সেট বা অ্যাড গ্রুপে আসি, তখন কি করতে হবে, ওমেনদের এই যে যতগুলো ভিতরে তিনটা অ্যাডস এর ওইখানে আলাদা পিকচার, আলাদা টাইটেল সবগুলোতেই ইউজ করতে হবে। তো একইভাবে ওমেনদেরটাও সেট আপ করে নেবেন। তারপরে সেট আপ করে নেবেন বেবিদেরটা। এখন বেবিদেরটা সেট আপ করবো কেমনে, এটা হচ্ছে একদম যখন এই যে বেবিদেরটা এত বড় বা এত প্রেসার দিয়ে কোনো ক্লায়েন্ট কাজ করায় নিবে না, বাট আমরা এটা প্র্যাকটিসে প্রেসার নিয়েই করব, কারণ পরবর্তীতে যেন অ্যাডভার্টাইজিং এ আমাদের কোনো প্রবলেম না হয়। তো বেবিদের ড্রেস এখন সেলস করতে হবে কোথায়, ইউনাইটেড কিংডমে। যাদের বয়স 18 থেকে হচ্ছে 0 থেকে 18 18 বছর। তো এটা ইউনাইটেড কিংডমে দিতে হবে। তো আমি এটা হচ্ছে ইউএসএ রিমুভ করে দিলাম, সার্চ করলেও তো আসবে না, আর ব্রাউজ করে নিতে হবে। কান্ট্রি অনুযায়ী এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকাতে মেবি থাকবে, সরি ইউরোপের মধ্যে থাকবে। হ্যাঁ, ইউনাইটেড কিংডম। ইউকে মানে আবার ইউক্রেন মনে করেন না কেউ। ইউকে মানে, ইউকে মানে ইউনাইটেড কিংডম বোঝায়, আবার ইউক্রেন মনে করেন না কেউ। তাহলে আমি ইউকে টার্গেটিং করলাম। এখন আমার কাজ কি, দেখেন বেবিদের ড্রেস সেল করতে হবে 0 থেকে 18। এখন বেবির মা বাবা কারা হয়, শুধু পুরুষরা হয় নাকি শুধু ওমেন মেয়ে? ম্যান। বুঝি নাই, আরেকবার বলেন। বলছি ওমেন ম্যান। হ্যাঁ, অল হবে। ম্যান ও ম্যান কি? ভাইয়া বলছিলাম অল হবে। হ্যাঁ হ্যাঁ, অল হবে, কারণ বেবির মা বাবা দুইজনেই হয়। এখন বয়স কত, এখন মা বাবা হওয়ার কি নির্দিষ্ট বয়স আছে বলেন তো? জি না। এখানে আমরা মেইনলি টার্গেটিং করব বেবিদের না, বেবির মা বাবাদেরকে। তাহলে আমরা এখানে দিলাম 18 থেকে 65। কেউ 18 বছর বয়সে মা বাবা হচ্ছে, কেউ 65 বছর বয়সে মা বাবা হচ্ছে।
এখন এইখানে আসার পরে ড্রেস আছে ঠিকঠাক, ড্রেস আছে, বাট আমাদের আরেকটু ডিটেল টার্গেটিং করতে হবে। কি ডিটেল টার্গেটিং করব? এই যে ব্রাউজ থেকে দেখেন ডেমোগ্রাফি, প্যারেন্টস থেকে, অল প্যারেন্টস এর আন্ডার থেকে আমরা এখন এই যে এখানে সিলেক্ট করে দিব যে যেসব হচ্ছে 0 থেকে 12 মাস। আমি বলেছি কত? 0 দিন থেকে 18 বছর বয়স পর্যন্ত, তাহলে 6 থেকে 8 বছর, 3 থেকে 5 বছর, 9 থেকে 12, 3 থেকে 13 থেকে 17, 1 থেকে 2 বছর, এই সব বেবির মা বাবাদেরকে আমরা টার্গেটিং করলাম। তাহলে যখন এটা দিলাম তাহলে অ্যাডভার্টাইজিংটা দেখাবে কাদেরকে? বেবির মা বাবাদেরকে। যারা আবার কি কেন দেখাবে? কারণ এখানে ওই যে ড্রেসও টার্গেটিং করা আছে, এই যে ড্রেসও টার্গেটিং করা আছে। তাহলে ওইসব বয়সী এইসব মানে এইসব প্যারেন্টসদেরকে এই ড্রেসের অ্যাডভার্টাইজিংটা দেখাবে। তাহলে বেবিদের পিকচার দিয়ে তখন আমার কি করতে হবে? আমি এখানে অ্যাডভার্টাইজিং সিলেক্ট করলাম, আমার এখানে টার্গেটিং শেষ। এখন 3 নাম্বার পেজ, মানে এখানকার আবার একটা একটা করে এডিটিং করব। এখানে আবার ধরেন আমি 1 নাম্বারটায় আসলাম, এখানে এসে বেবিদের ড্রেসের পিকচার দিতে হবে, বেবিদের ড্রেসের কি কি সুবিধা বা কি কি সেল করতেছে। এখানে পুরুষদের গুলো সবগুলো রিমুভ করে দিব। সবগুলো রিমুভ করে দিয়ে তখন আমি বেবিদের ড্রেস দিয়ে দিব, এখানে টাইটেল ডিসক্রিপশনে সেটা ইউজ করব। একইভাবে এই 1 নাম্বারটাও এডিট করব, 2 নাম্বারটাও এডিট করব, 3 নাম্বারটাও এডিট করব। তাহলে বেবিদেরটার মধ্যে 1 2 3 এ বেবিদের ড্রেস থাকবে। মেন্সের ভাইয়া মধ্যে আপনার কথা ঠিক মতো আসে না। নেটওয়ার্ক আজকে খুবই বেশি প্রবলেম করতেছে, তো এর জন্য একটু বেঁধে বেঁধে যাচ্ছে। আমি নিজেও স্ক্রিনে দেখতেছি যে কথা বেঁধে বেঁধে যাচ্ছে। বাট এখানে কি করব বলেন? আমার তো ব্যক্তিগতভাবে কিছু করার নাই। আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এখানে আমরা যেটা ওমেন আছে, ওমেনদের যে 1 নাম্বার অ্যাড, 2 নাম্বার অ্যাড, 3 নাম্বার অ্যাড, এই প্রতিটা অ্যাডভার্টাইজিং এ কি করতে হবে? প্রতিটা অ্যাডভার্টাইজিং এর ভেতরে এসে ওমেনদের ড্রেস, ওমেনদের হচ্ছে ড্রেসের পিকচার সবকিছু দিতে হবে। যখন আমরা বেবিদের করব তখন বেবিদের এখানে আসার পরে বেবিদের ড্রেসের পিকচার, বেবিদের ড্রেসের ওই টাইটেল ডিসক্রিপশন, আর তারপর বেবিদের ড্রেসের এই যে মেইন টাইটেলে কি দিলে চলবে, যে ধামাকা অফার, বেবিদের ড্রেসের উপর ধামাকা অফার, এরকম। আবার যখন পুরুষদের ড্রেস করব তখন কি করতে হবে? তখন পুরুষদের ড্রেসের এই অ্যাডভার্টাইজিং এ এসে পুরুষদের ড্রেস বসাই দিব, এখানে পুরুষদের ড্রেসের টাইটেল ডিসক্রিপশন এগুলো বসাই দিব। তাইলে যখন আমাদের অডিয়েন্স আলাদা আলাদা, আমাদের অ্যাডভার্টাইজিং ও হবে আলাদা আলাদা। এখন আমি এই যে মেইন পেজ, একদম এই যে দেখেন প্রথম যে পেজ, এখানে ক্লিক করি, তাহলে একটা অপশন দেখবেন যে আমার অ্যাড সেট কয়টা আছে, দেখেন তো কয়টা লেখা আছে? 3টা। হ্যাঁ, আমার অ্যাড সেট লেখা আছে 3টা, এবং অ্যাডস লেখা আছে কয়টা বলেন তো? 9টা। 9টা। তাহলে কি এখন আপনারা এই যে এই শর্তটা মিল পাইছেন যে আমার মেইন অ্যাড হবে 3টা, আমার অডিয়েন্স যখন ভিন্ন ভিন্ন তখন অডিয়েন্সও হবে 3টা, এবং নিচের 3টা কেন হবে? যে আমি এটা সুন্দরভাবে অডিয়েন্সের কাছে দেখাবো। এখানে আমি এক ধরনের টাইটেল ডিসক্রিপশন দিলাম, ওইখানে আলাদা টাইটেল ডিসক্রিপশন দিলাম, ওই অ্যাডসে আলাদা টাইটেল ডিসক্রিপশন দিলাম। তাহলে একটা দেখেন আমার মেইন অ্যাড হলো কয়টা, অ্যাড বা অ্যাডভার্টাইজিং হলো একটা। দেন আমার অ্যাড সেট পেজ হলো কয়টা? 3টা। আর আমার অ্যাডস বা এটারেও অ্যাডস বলে বা অ্যাড বলে, এটারেও অ্যাডস বা অ্যাড বলে, এটা হলো 9টা। তাহলে 1 3 9। তাহলে ওই যে আগের যে কনসেপ্টটা ছিল ওটা কি মিল পেয়েছেন? 1 3 9। এই যে দেখেন 1 3 9, প্রতিটার মধ্যে দেখেন ড্রেস আমার মেন, ওমেনদের মধ্যে 3টা অ্যাডভার্টাইজিং ডান আছে, বেবিদের মধ্যে 3টা অ্যাডভার্টাইজিং ডান আছে, মেন্সদের মধ্যে 3টা অ্যাডভার্টাইজিং ডান আছে। তাহলে কি মিল পেয়েছেন? কনসেপ্ট ক্লিয়ার হলো? জি ভাইয়া। আজকের ক্লাসটা একটু মানে প্যারাদায়ক বা একটু কঠিন মনে হবে। আমি জাস্ট এটা সংক্ষেপে আপনাদেরকে বোঝাই দিলাম, বাট আপনাদের যারা ভালোভাবে হেভি ভাবে প্র্যাকটিস করতে চান তাদের কিন্তু আলাদাভাবে এই যে এটার মধ্যে সে ওমেনদের ড্রেস বসাইতে হবে, এটার মধ্যে ড্রেস বসাইতে হবে, ওমেনদের ড্রেস বসাইতে হবে, ওমেনদের টাইটেল বসাইতে হবে,
দেন এই যে 2 নাম্বার যেটা আছে বেবিদের মধ্যে সে বেবিদের টাইটেল বেবিদের ড্রেস বসাইতে হবে। এইভাবে আপনারা প্র্যাকটিস করে স্ক্রিনশটটা দিবেন। তো সবকিছু আমরা চেক আপ করার পরবর্তীতে আমরা চেক আপ করে দেখে নিব। ও আরেকটা মেইন অপশন আছে, আরেকটা মেইন অপশন আমি আপনাদেরকে বলছিলাম ওই যে বাজেট 2 জায়গায় দেওয়া যায়। এখন আমরা দেখতে পারবো বাজেট কেন আমরা 2 জায়গায় দেব। এখন একটা কনসেপ্ট আসছে যে আমি বাজেট দিয়েছিলাম প্রতিদিন, ধরেন ডেইলি বাজেট আমার 3000 টাকা, 3000 টাকা। তাহলে সাধারণ কনসেপ্টে আমি কি বলতে পারি, সাধারণ কনসেপ্টে আমি বুঝতে পারতেছি যে এইখানে পুরুষদের ড্রেসের যে অ্যাডভার্টাইজিং আছে ওরা খাবে 1000 টাকা, ওমেনদের যে ড্রেস আছে ওরা খাবে 1000 টাকা, আর বেবিদের আছে ওরা খাবে 1000 টাকা। প্রতিদিন 1000 করে এইভাবে অ্যাডভার্টাইজিং রান হবে, তাই না? এটা মনে হচ্ছে না? হ্যাঁ ভাই, এটা মনে হচ্ছে কিনা? জি ভাইয়া। বাট এটা হবে না। কেন হবে না? কারণ ওই যে অডিয়েন্স টার্গেটিং আমরা যখন করছিলাম, যে জায়গায় অডিয়েন্স বেশি ওই জায়গায় বেশি মানুষের কাছে পৌঁছায়। এখন দেখা যাচ্ছে কি, ধরেন আমি এই যে অ্যাডভার্টাইজিং এর প্রথম পেজে আসার পরে আমি বাজেটের এখানে আসি, ধরেন ডেইলি বাজেট আমি দিয়ে রাখছি ধরেন 9000 টাকায়, আমি এখানে 9000 টাকা ধরলাম। তাহলে মনে হচ্ছে কি যে এই পেজ এরা খাবে 3000 টাকা, এরা প্রতিদিন খরচ করবে 3000 টাকা, এরা প্রতিদিন খরচ করবে 3000 টাকা। তো এইভাবে আলাদা আলাদা এরা প্রতিদিন এভাবে খরচ করবে, তাহলে আমাদের প্রতিদিনের যে বাজেট 9000 টাকা প্রতিদিন এটা খরচ হবে। এটাই তো মনে হচ্ছে আপনাদের, তাই না? এরকম মনে হচ্ছে? হুম। কিন্তু এটা হবে না। ধরেন পুরুষ মানুষ বেশি, তাদের কাছে অ্যাডভার্টাইজিং বেশি চললো, এমন দেখা যাবে যে এরা হচ্ছে 6000 টাকা নিছে, এরা নিছে 2000 টাকা, এরা পাইছে 1000 টাকা। তাহলে একইভাবে সমান টাকা বন্টন হইল না, পুরুষদের কাছে বেশি গেল, মেয়েদের ড্রেস মাঝারি ভাবে বিক্রি হইলো এবং বেবিদের ড্রেস বিক্রি হইল না, এরকম। তো এর জন্য আমরা যে কনসেপ্টটা ফলো করব, দেখেন আমি প্রথম পেজ, এই যে প্রথম পেজে আসার পরে ডেইলি বাজেট দিলাম ধরেন 9000। এখন আসলাম অ্যাড সেট পেজে, এখানে কয়টা অ্যাড সেট? 3টা অ্যাড সেট। তো 3টা অ্যাড সেটের জন্য আমি আলাদা আলাদা সেট আপ করে দিব। দেখেন বেবিদের যেই ওমেনদেরটা দিয়ে শুরু করি, ওমেনদের অ্যাড সেটে আসলাম। আসার পরে এখানে আমার একটু কাজ আছে, একটু কাজ। অ্যাড স্পেন্ডিং লিমিট, এখানে আমি ক্লিক করব, এখানে মার্ক করে দিব। এখানে আমি দিয়ে দিব সর্বনিম্ন ডেইলি বাজেট, এখানে সর্বোচ্চ 3000 টাকা। এরা কম কাটবে কিন্তু 3000 টাকার বেশি এরা কাটতে পারবে না। আবার বেবিদেরকেও ঠিক তাই, এখানে আমি স্পেন্ডিং লিমিট করে দিয়ে সর্বোচ্চ দিয়ে দিব ম্যাক্সিমাম সর্বোচ্চ 3000 টাকা। তাহলে ওকেও দিলাম 3000, একেও দিলাম 3000। আর মেন্স যেটা আছে, মেন্সের এখানে আমি দিয়ে দিব 3000। এখানেও আমি দিয়ে দিব 3000। তাহলে এখন দেখেন আমি যখন এটা লিমিট করে দিলাম, যে দেখেন অ্যাড স্পেন্ডিং লিমিট ডেইলি ম্যাক্সিমাম, যে প্রতিদিন সর্বোচ্চ কত টাকা করে কাটতে পারবে। তাহলে সর্বোচ্চ যখন আমি লিমিট করে দিয়েছি যে ও 3000-এর বেশি কাটতে পারবে না, এও 3000-এর বেশি কাটতে পারবে না, ও 3000-এর বেশি কাটতে পারবে না, তখন 3000-এর মধ্যে যতটুকু অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় তারা পৌঁছাবে, এরা যতটুকু পৌঁছানো যায় পৌঁছাবে, এরা যতটুকু পৌঁছানো যায় পৌঁছাবে। তাহলে আমাদের ডেইলি বাজেটটা সমানভাবে মেইনটেইন হইলো, সব অ্যাড গ্রুপেও টাকা সমানভাবে মেইনটেইন হলো, অ্যাডভার্টাইজিংও চললো সঠিকভাবে। তো আমরা সবকিছু চেক আপ করার পরে আমি পাবলিশে ক্লিক করলেই অ্যাডভার্টাইজিং রান হয়ে যাবে।
কিন্তু আপনারা ভুল ক্রমেও কেউ পাবলিশে ক্লিক করবেন না। তো এইভাবে কাজ প্র্যাকটিস করে যে আপনাদের এইখানে এই যে স্ক্রিনশটটা নেবেন, এই যে ড্রেসে এখানে আসার পরে ড্রেসে আসবেন, হোমওয়ার্কটা কিভাবে দিবেন বলে দিই। ড্রেসে আসার পরে অ্যাডস এর 3টা এবং অ্যাডস 9টা হয়েছে কিনা সেটা একটু আপনারা চেক আপ করে দেখবেন। দেখে সবকিছু, আর আমি এখানে শর্টকাটে বুঝাই দিলাম কারণ আমি আপনাদের এর আগের ক্লাসে বুঝাই দিয়েছি যে অ্যাড পেজ মানে এই যে 3 নাম্বার পেজটা কিভাবে অ্যাডভার্টাইজিং সেটআপ করতে হয়। তো আজকে জাস্ট যেহেতু ডুপ্লিকেট করা হলো, শুধু আপনারা ওই ডুপ্লিকেটের আন্ডারে আলাদা আলাদা পিকচার দিয়ে, আলাদা আলাদা প্রোডাক্ট দিয়ে, আলাদা আলাদা টাইটেল দিয়ে অ্যাডভার্টাইজিং তৈরি করে হোমওয়ার্কের সব স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। তো আজকের ক্লাসে কারো কোথাও প্রবলেম আছে? আজকের ক্লাসে কি কারো কোথাও প্রবলেম আছে? যে পর্যন্ত দেখছি এ পর্যন্ত প্রবলেম নাই। আগে তুমি তো দেখতে পারো না, পরে ভিডিও দেখে নেবো। জি আচ্ছা, আমি এই যে আজকে যেহেতু নেটওয়ার্ক প্রবলেম হইলো, আমি এই ভিডিওটার রেকর্ডিংটা